বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই ভাইজোরা যদিও করে আসছে একটি করবি বাগাজোড়ার এই মাদক বিরোধী সুধী সমাবেশে উপস্থিত সকল গণ্যমান্য ব্যক্তিবর্গ, উপস্থিত বিভিন্ন দপ্তরে বিভিন্ন রাজনীতিবিদগণ, উপস্থিত এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং মুরব্বিয়ান, আসসালামু আলাইকুম। আজকের আমি শুরুতেই আজকে এমন একটা দিন, আমাদের প্রয়াত রাষ্ট্রপতি জনাব জিয়াউর রহমান সাহেব আজকের এই দিনে শাহাদাত বরণ করেন, তাহার রুহের মাগফিরাত কামনা করছি। আমরা যে উদ্দেশ্যে এখানে আসছি, ইতিপূর্বেই আমাদের মুখ থেকে সবাই উচ্চারিত হয়েছে শুধু মাদক মাদক। এখন আপনারা কেউ জানেন যে এই মাদক নিয়ন্ত্রণ, মাদক উদ্ধার, মাদকের যাবতীয় কার্যক্রমের বিষয় যে একটা সংস্থা আছে, এটা কি আপনারা জানেন? মাদক দ্রব্য নিয়ন্ত্রণ দপ্তর। এই যে ভাই বলছে জানেন, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর প্রতি জেলায় আছে। তাদের মূল কাজটা হচ্ছে মাদক নিয়ন্ত্রণ করা, কিন্তু তাদের কি আপনারা পান? দেখেন, শুধু নামেই শুনছেন যে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর আছে। এই কাজটা আমাদের যে দায়িত্ব, আইন শৃঙ্খলা স্বাভাবিক নিয়ন্ত্রণ, জনগণের পাশে থাকা, বিপদ আপদে পড়া, সবকিছুর দায়িত্বই আমাদের। সেই কাজটাই আমরা পুলিশও করে থাকি। যে মাদক আজকে এমন অবস্থা হয়ে গেছে, আজকের সরকার, বর্তমান সরকার মাদককে জিরো টলারেন্স ঘোষণা করছেন। তিনি শপথ নিয়েই, রাষ্ট্র পরিচালনার হাতে নিয়েই মাদককে জিরো টলারেন্স ঘোষণা করছেন, সন্ত্রাসকে জিরো টলারেন্স ঘোষণা করছেন। এখন এই নিয়ন্ত্রণের জন্য কাজ আমাদের করতে হচ্ছে, করি, আমরা সর্বক্ষণই করি। মাদক সেবনকারী আর মাদক বিক্রেতা, এটা কিন্তু দুইটা জিনিস, দুইটি কথা। এখন মাদক বিক্রি করে কয়জনে? আপনার এই এলাকায় কি সবাই মাদক বিক্রি করেন আপনারা? তাহলে মাদক বিক্রি করে কত? দুই একজন, 2 থেকে 1 জন মাদক বিক্রি করে। জনৈক ক, নাম না বললাম, ক বিক্রি করে। আর সেবনকারী কারা? আপনার আমার ছেলে, আপনার আমার ছোট ভাই, আপনার আমার আত্মীয় স্বজন, এরা সেবনকারী কিন্তু অনেক। এখন এই সেবনকারী দায় দায়িত্ব কার? সেবনকারীর দায় দায়িত্ব কে? অভিভাবক কে? মা বাপ, ভাই বোন। আপনার প্রত্যেক ঘরেরই আমরা অভিভাবক। আমার ছেলের অভিভাবক আমি, আপনার ছেলের অভিভাবক আপনি, আপনার ভাইয়ের অভিভাবক আপনি, তাই না? আমরা যদি অভিভাবক আমার ছেলে, আমার মেয়ে, আমার ভাইকে কন্ট্রোল করতে না পারি, ও তো একজন, ও তো চাবি দিয়ে বসে আছে, ওর কাছে বলছেন মোবাইল যাচ্ছে, খালি আসতেছে আসতেছে আসতেছে। এই আসতেছে কারা? আমার ছেলেমেয়েরা। তা আমার ছেলেমেয়েরা যায় কেন, কিভাবে যায়, এটা নিয়ে আপনারা কি ভাবছেন? যে ওই জনৈক ক মাদক বিক্রেতা ওর কাছে যায়, তাহলে ওকে আমরা আগে মানে একেবারে আইনের সুপর্দ করতে হবে। আমাদের সবার সচেতন নাগরিক হিসেবে আমাদের দায়িত্ব হয়েছে যে যিনি মাদক বিক্রি করে তাকে আইনের সুপর্দ করতে হবে। আইনের সুপর্দ করতে হলে আপনি তো সহায়তা করতে পারবেন আইন প্রয়োগকারী সংস্থাদের। যদি আপনারা সবাই সমাজে মিললে যে ওই ব্যক্তি মাদক বিক্রি করে, তাকে আগে কন্ট্রোল করেন। ও আমারই ছেলে, যদি মনে করেন যে এই এলাকারই ছেলে, তাকে ডাকান যে তুমি মাদক বিক্রি করা ছাড়বা কিনা। 24 ঘন্টার আলটিমেটাম দেন। 24 ঘন্টার ভিতরে যদি সে বলে যে না হয় চাচা, নে ভাই, দুদু, আমি আপনাদের সাথে সমাজে ভালো হয়ে থাকতে চাই, আমার এই ব্যবসার দরকার নাই, আমি অন্য একটা ব্যবসা করব, তাকে আপনারা সুযোগ দেন। আর যদি সে এই আলটিমেটামে সুযোগ না আসে, তাহলে তাকে আইনের উপর সুপর্দ করে দেন যে না, এ মাদক বিক্রেতা, এই সমাজের ছেলে মেয়েদেরকে, যুব সমাজকে ধ্বংস করতেছে। আপনি থানাকে ইনফরমেশন করেন, আপনি ইউনো মহোদয়কে ইনফরমেশন করেন, এসিডান মহোদয়কে ইনফরমেশন করেন। আইন
আইনেরও একটা আছে ধারা, আইনের হাতে দিতে হইলে তার কাছে কিছু পেতে হয়, যাকে দেবেন তাকে কিছু, আমি যখন ধরবো তার কিছু পাইতে হবে, না পাইলে তো আইন তার যে কী অপরাধটা করতেছে এটা প্রমাণ হয় না। তা এখন অনেকেই বলে স্যার ওর তো পাওয়া যায় না বা ই করা যায়, অথচ ই করতে যায়। ওই যে চোরের একদিন, মানে গৃহস্থের একদিন, চোরের 10 দিন, তো ওই একদিনই কিন্তু ধরবো। ওর সাথে যদি আমরা এই সমাজ যে সচেতন হয়েছে, যদি পুলিশের সহায়তা নিয়ে আমরা ওকে যদি মাল সহ ধরতে পারি, তাহলে তার বিরুদ্ধে একটা মামলা নিয়ে তাকে আদালতে সোপর্দ করতে পারি। এই একটা হইল আইনি প্রক্রিয়া। ওকে একটা আমরা প্রথম সুযোগ দিতে পারি যে সে যদি ভালো হয় আর বিক্রি করবে না, সমাজের সবার কাছে যদি অদাবদ্ধ হয়, এই একটা জিনিস। আর যদি সে ভালো না হয়, যে এই মাদকই বিক্রি করতেছে, তাকে আইনের সোপর্দ করতে হবে। ওকে আমরা, ও যদি নিবৃত্ত করতে পারি, ওরে মাদক বিক্রেতাকে যদি নিবৃত্ত করতে পারি, তাহলে সেবনকারীরা ওর দ্বারা যাবে না, তাই তো? তারপরও আরেকটা কাজ আমাদের সকলের আছে। এই সেবনকারী আমার ছেলে, আমার ভাই, আপনার ছেলে, আপনার ভাই, এদেরকে আমাদের কাউন্সেলিং করতে হবে। আপনি প্রতিদিন সকাল থেকে আমার মা বোনরা যখন হাঁস মুরগি ছাড়ে, আবার সন্ধ্যার পরে কি ডাইকে ডিকে আনে না? আমরা যখন গোয়ালঘর থেকে গরু নেই মাঠে, আবার কি সন্ধ্যার পরে নিয়ে আসি। এই দায়িত্বটা যদি আমাদের থাকে, আমার ঘরেই একটা ছেলে আছে, আমার ঘরেই একটা মেয়ে আছে, সে কোথায় আছে এই খোঁজটুকু আমরা নেই না। এই খোঁজ যদি আমরা নেই, তাহলে ওই হাঁস মুরগি গরু বাছুর যখন ঘরে আনি, আমার ছেলে মেয়েও ঘরে আসবে। যখনই আপনার রাতের অন্ধকার হয়ে যায়, সে তো অপরাধ করবে, অপরাধ করে। আমাদের এই থেকে এইভাবে আমাদের সবার প্রত্যেকের একটা মনোভাব সৃষ্টি করতে হবে, আমার ছেলে আমার মেয়েকে আবার কন্ট্রোল করতে হবে। তাকে ওই রকমের আপনি 1 দিন 2 দিন 3 দিন 5 দিন করে ডাকান, এই তুমি কোথায় আছো আসো, তুমি কোথায় আছো আসো। দেখেন যে না, সে তো আসে না, বা সে আসে এমন টাইম ওভার করিয়া, যেখানে সন্ধ্যা 7টার সময় আসার কথা, সে আসে 10টা 11টা 12টায় আসে না, তাহলে সে কি কাজ করছে? তাকে জিজ্ঞাসা করেন যে তুমি কোথায় ছিলে, কি কাজ করছো, তোমার কি কাজ, এই সংসারের কি কাজটা করছো, বাবার কি উপকারে আসবে সেটা বলো। তুমি তো বাবার ঘরে এখন আসছো, আমি যতটুকু পারছি ডাল ভাত তোমার মা পাক করছে, এটাই তো খাবা। তাহলে তুমি তোমার বাবা মায়ের সংসারে কি কাজটা করছো, সেই বিকালে বেরোইছো, রাত্রে 12টায় আসছো, এটুকু দায়িত্ব আছে তো আপনার। এই দায়িত্ব থেকে তাকে একটু মাথায় এটুই করতে হবে, কারণ এটা আমরা পারি নাই, আমাদের সচেতনতা ছিল না। এই সচেতনতার অভাবের কারণে আমার ছেলে মেয়ে নষ্ট হয়ে যায়। এখন কিন্তু বুঝতে তার কষ্ট হবে আপনার। আর যদি প্রত্যেকে যদি প্রথম অবস্থায় সবাইকে, আমরা যখন 3 বেলা খাবার খাই, অন্তত পক্ষে 1 বেলা খাবার ছেলে মেয়েদের নিয়ে একত্রে বসে খাই, তখন যদি আপনার সুখে দুঃখের কথা তাকে শেয়ার করেন, তখন আর ওই ছেলে মেয়ে অন্যায় পথে যাবে না। সে পড়াশোনা করুক, কলেজে পড়ুক, হাই স্কুলে পড়ুক, প্রাইমারিতে পড়ুক, সে যাবে না। কিন্তু আমরা সেটা করতে পারি নাই, করি নাই, যার জন্য আমার ছেলে যখন বেপরোয়া হয়ে যায়, তখন আমরা কিন্তু সমাজে এই যে দায়িত্ব নিতেছেন, এটা নিচ্ছি কখন? আজকে আমার ছেলে ওই অমুকখানে হাড়ি পাতিল নিতেছে, আমার ছেলে অমুকখানে ই করতেছে, মান সম্মান থাকতেছে না, তখন আমরা সমাজে সম্মিলিতভাবে যে এই ব্যবস্থা নিতেছি। কিন্তু এই ব্যবস্থা তো আগেই নেওয়া উচিত ছিল, আমাদের প্রত্যেকের দায়িত্ব। আমি তো উদাহরণই দিলাম যে গবাদি পশু যখন মাঠ থেকে আনি, আমরা কেন আমাদের ছেলে মেয়েদেরকে আনি না? তাকে কেন স্বাধীনভাবে ঘুরতে দিই? তার যে চাহিদা ততটুকু দেব। আমরা দেখা যাচ্ছে একটা ছেলে যদি চায় 20 টাকা, তাকে আমরা দেই 50 টাকা। এই 50 টাকা দিয়ে তাকে আমরা নষ্ট করছি, এবং এই 50 টাকা দেওয়ার পরও আমরা যখন বাড়িতে গিয়ে খোঁজ নিলে যে তোমার কাছে আজকে 50 টাকা দিছি, তুমি আজকে 20 টাকা খরচা করবা বা এই সপ্তাহ চলবা, এরকম আমরা জিজ্ঞাসা করি না। সে কিন্তু এই 50 টাকার নিজস্ব কিন্তু ভালো একটা জিনিস খায় না। একটা কলা খাইলে ভালো পুষ্টিকর জিনিস হয়, কিন্তু সে খায় না। সে এই সস্তার জিনিস খায়, যেটা ক্ষতিকর শরীরের জন্য, মেধার জন্য ক্ষতিকর।